কাকিমা, মা, কি হয়েছে মহিন? সকাল সকাল এমন বাড়ি মাথায় করছিস কেন? আশালতা কোথায়? এই কথা, তার জন্য এত হাঙ্গা? তা বাড়ির মেয়ে মানুষ হেসেল ছাড়া কোথায় থাকবে বাবা? বটে, তা বলি আশালতা নিশ্চয়ই এ বাড়ির একমাত্র মেয়ে মানুষ নয়, বাকিরাও তো আছে, তারা কোথায়? তুমি আর কাকিমা তো এখানে, ছোট কাকিমা, সরজু, সুহাসিনী, তাদেরকে দেখছি না কেন? তারাও বুঝি হেসেলে? না, তা নয়, সবারই তো নানা কাজ আছে। তার সংসারে কি হেসেল ছাড়ার কোনো কাজ নেই মই? এই তো সরজুকে দেখলেন কাপড় জামা শুকোতে দিচ্ছে, সুহাস হয়তো হাতে হাতে জিনিসপত্র এগিয়ে দিচ্ছে। কাপড় শুকোতে দিচ্ছে, হাতে হাতে জিনিস এগিয়ে দিচ্ছে, বাহ চমৎকার। কাজের বহরখানা তো বেশ ভালোই। হ্যাঁ, তা ছোট কাকিমা কোথায়? আছে কোথাও এখানে ওখানে। তা তোর এত খবর নেওয়ার কি দরকার নই? দরকার আছে মা, দরকার আছে। আচ্ছা কাকিমা, তুমি আমায় বলো তো, বামন দিদি, খেমি, ওরা কোথায়? আমি ঠিক জানি না মইন, আমি তাদের বড়ি দিতে বলেছি। তার মানে এই মুহূর্তে আশালতা একা হেসেলে আছে? অসাধারণ মা, জব্বর পরিকল্পনা এঁটেছো তো তোমরা। পরিকল্পনা? কিসের পরিকল্পনা মই? আমি তো তোর কোনো কথা বুঝতে পারছি না। না না না, বুঝবে কি করে মা, বুঝবে কি করে বলো না? যারা জেগে জেগে ঘুমোয় তাদেরকে জাগানো তো আরো বেশি মুশকিল, তাই না মা? ষড়যন্ত্র, ষড়যন্ত্র করছো। তোমাদের ষড়যন্ত্র কিন্তু আমি ধরে ফেলেছি মা। আশাকে তোমাদের কখনোই পছন্দ ছিল না। এগুলোকে গাধার খাটনি খাটাবে নিজেদের গায়ে ঝাল মেটানোর জন্য। তুই কি বলছিস মই? বাড়ির বউ হেসেলে যাবে না? আমি ওকে হেসেলে যেতে বলে কি অন্যায় এমন করেছি যে তুই এতগুলো কথা বলে যাচ্ছিস? দেখো মেজু বউ, দেখো, তুমি বলেছিলে না চুনি বাড়ির বউয়ের কর্তব্য পালন করবে? এখন দেখো ওকে হেসেলে পাঠিয়েছে কি পাঠায়নি, ওই নামে কতগুলো কথা শুনিয়ে গেল। তা বাড়ির বউ হেসেলের কাজ করবে তো খুব স্বাভাবিক ব্যাপার মা, কিন্তু তোমাদের এই এক চোখামিটা আমি কিন্তু আর বরদাস্ত করবো না। বাড়ির বাকি সব কটা লোক পায়ের উপর পা তুলে ওই সুচে সুতো পরানোর অজুহাতে কোনো কাজ করবে না, আর আশা সারা দিন একা হেসেলে ঘেমে নিয়ে নিজের হাত পুড়িয়ে এই রাবণের গোষ্ঠীর জন্য রান্না করবে। এটা কোথাকার নিয়ম মা? আমি বুঝতে পেরেছি তোমরা কি করার চেষ্টা করছো। তোমরা আশাকে এ বাড়ি থেকে তাড়ানোর মতলব করছো, তাই না? বেশ বেশ, করো তোমরা মতলব, কিন্তু আমারও একটা কথা কান খুলে শুনে রাখো, যদি আশাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাহলে কিন্তু ও একা বেরোবে না, ওর সঙ্গে আমিও এই বাড়ি ছাড়বো। ছি মই, ওইভাবে মায়ের সাথে কথা বলতে হয় বুঝি? দিদির বয়স হয়েছে, আগের মতো আর দৌড়াদৌড়ি করে কাজ করতে পারেনি। তাছাড়া চুনি তার একমাত্র ছেলের বউ, সে দায়িত্ব নেবে না তো কে দায়িত্ব নেবে শুনি? আমি তো এসব কথা বলতে চাইনি কাকিমা, তোমরা তো বাধ্য করলে আমায় সব কথা বলতে। এই ছেলে যদি কাজ ভারী হচ্ছিল তাহলে তো আমায় বললেই পারতে, আমি দ্বিগুণ টাকা দিয়ে রান্নার লোক রাখতাম, কাউকে হেসেলে যেতে হতো না, সবাই বাড়িতে বসে বসে আয়েশ করতো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যেখানে আপত্তি আছে সেটা হচ্ছে শুধু শুধু কেন আশাকে বলির পাঠা বানাচ্ছ তোমরা। এই অত্যাচারটা এক্ষুনি বন্ধ হওয়া দরকার, প্রয়োজন পড়লে সেটা আমি করব। মই দাঁড়া, দিদি যা করেছেন সেটা চুনির ভালোর জন্যই করেছেন। সে বাড়ির বউ, সে কাজ শিখবে না তো কে শিখবে শুনি? ও তা এই বুঝি কাজ শেখানোর নমুনা কাকিমা? আশা একা একা রান্নাঘরে কাজ শিখছে, বাড়ির আর বাকি সব কটা লোক তারা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। চমৎকার কাকিমা, আমি আর যাই করি হাসে মুখ দিয়ে চলি না, তাই এসব আজে বাজে কথা আমায় বোঝাতে এসো না। মই বাবা, তুই হলি পুরুষ মানুষ, সংসারের সব কথায় তোর থাকা মানায় না। আমি বলি কি, তুই চিন্তা করিস না, আমি নিয়ে গিয়ে
এক্ষুনি হেসেলে আশাকে সাহায্য করব, কেমন? তুই বাবা একটু মাথা ঠান্ডা কর। বেশ, আমি বাইরে যাচ্ছি, কিন্তু ফিরে এসে আমি প্রত্যেকটা জিনিসের এক এক করে হিসেব নেব। বাইরের কাজ ফেলে সংসারের কাজে আমি কোনোদিন এত গুরুত্ব দিইনি, সেই অভ্যাসও আমার নেই, কিন্তু আজ সেটাও করতে তোমরা আমাকে বাধ্য করছো। দিদি, দিদি, মইনকে না আটকে আমার কোনো উপায় ছিল না, আমি বাধ্য হয়ে এই কাজ করেছি, নাহলে আজও একটা অনর্থ বাধাতো। থাক, তুমি আমারে বোঝাতে এসো নে বলছো বউ। এই বাড়িতে মইনের কানে কে মন্ত্র দিচ্ছে সে আমি খুব ভালো করে জানি।